প্রায় 4 মাস পর নতুন করে সৌদি আরবের উপর সরাসরি হামলা করলো ইরান। ইরান কিন্তু সৌদি আরবের উপর কখনোই সরাসরি হামলা করে নাই, এবং যদিও হামলা করতো তাহলে কিন্তু ছোটো ধরনের যে হামলাগুলো মানে হয়েছিল, যেমন ধরেন ড্রোন দিয়া বা তারও যে ছোটো ধরনের হামলা, সেগুলা কিন্তু হচ্ছে সৌদি আরবের উপরে কিন্তু ইরান করছিল। কিন্তু 4 মাস পরে এসে হঠাৎ করে সরাসরি একটা আঘাত আনছে সৌদি আরবে, এবং এই যে একটা আঘাত আনছে সেটা কিন্তু তাদের যে ব্যালিস্টিক মিসাইল আছে, এবং ইরানের মধ্যে শক্তিশালী যে মিসাইলগুলোর মধ্যে হচ্ছে একটা হচ্ছে ব্যালিস্টিক মিসাইল, সেই ব্যালিস্টিক মিসাইল দিয়ে হচ্ছে সৌদি আরবের ভিতরে আঘাত আনছে। এখন সৌদি আরবের ভিতরে যে আঘাতটা আনছে সেটা হচ্ছে একটা মার্কিং ঘাঁটি। আপনারা তো জানেন মার্কিন যে সেনাবাহিনী আছে, মার্কিন সেনাবাহিনী কিন্তু সৌদি আরবের অনেক জায়গায় তাদের যে ঘাঁটি আছে বা বেস, সেগুলো কিন্তু স্থাপন করছে, এবং সেখান থেকে কিন্তু বিভিন্ন প্রকার অপারেশন পরিচালনা করে, এবং ইরানের বিপক্ষে যুদ্ধ করার জন্য যে এই যে বেস বা ঘাঁটিগুলো আছে সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন প্রশ্ন হচ্ছে সৌদি আরব কেন মার্কিন ঘাঁটি বা সেনাবাহিনীর ঘাঁটি স্থাপন করার অনুমতি দিল? কারণ এটা তো একদম ক্লিয়ার হিসাব, কারণ সৌদি আরব হচ্ছে সরাসরি যুক্তরাষ্ট্রের সাথে ইনভলভ আছে, এবং যুক্তরাষ্ট্র যা বলে সৌদি আরব কিন্তু তাই করে। তো এমন অবস্থায় কিন্তু এই সৌদি আরব তাদেরকে বেস বা ঘাঁটি স্থাপন করার জন্য কিন্তু জায়গা দিছে, এবং সেই ঘাঁটি ব্যবহার করে কিন্তু ইরানের বিপক্ষে গিয়ে কিন্তু বিভিন্ন অপারেশন কিন্তু যুক্তরাষ্ট্র করতেছে। এমন অবস্থায় সরাসরি তারা আঘাত আনছে। কোথায় আঘাত আনছে? সৌদি আরবের ওই যে বেসটা বা ঘাঁটিটা আছে মার্কিন ঘাঁটি, সেটার উপরে, এবং সেই ঘাঁটিটার কিন্তু সামরিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখা গেছে 70%ও বেশি এই ঘাঁটিটা শেষ হয়ে গেছে বা ধ্বংস হয়ে গেছে। হয়তো বা 30% বা 20% এখনো ভালো আছে, বাট 70%-এর ঘাঁটি কিন্তু করে মুড়িয়ে দিছে তাদের হামলা করে ব্যালিস্টিক মিসাইল দিয়ে। এখন সরাসরি কিন্তু ইরান কখনোই সৌদি আরবের উপরে হামলা করলো নইলে, এবং কেন হামলাটা করছে? কারণ হচ্ছে কেন তাদের বেসটা আছে। কারণ আপনারা তো জানেন ইরানের শত্রু হচ্ছে যুক্তরাষ্ট্র, মেইনলি যে শত্রুটা আছে সেটা কিন্তু যুক্তরাষ্ট্র। সাইডে যে শত্রুগুলো আছে সেগুলো মধ্যপ্রাচ্যের যে দেশগুলো, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, এরপর হচ্ছে কুয়েত, এরকম যে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে সেগুলো কিন্তু ইরানের শত্রু, বাট সাইড শত্রু। এদেরকে কিন্তু কখনোই তারা টার্গেট করে না। ইরান কিন্তু এইদেরকে টার্গেট করে না, টার্গেট কিন্তু অলওয়েজ করে হচ্ছে যুক্তরাষ্ট্রকে। এখন এই যুক্তরাষ্ট্রকে টার্গেট করার কারণেই যুক্তরাষ্ট্রের যে ঘাঁটি যে দেশ আছে সেই দেশে কিন্তু হামলা চালাইছে। এর আগে কিছুদিন আগে তো দেখছেন আপনারা যে কুয়েতে কিন্তু আক্রমণ চালাইছে হচ্ছে ইরান, এবং হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, যেটাকে আমরা দুবাই বলি, সেখানে কিন্তু আক্রমণ চালাইছে ইরান। এখন ইরান কিন্তু বাধ্য হয়ে এই দেশগুলোর উপরে আক্রমণ চালাচ্ছে, কারণ ইরান কিন্তু চায় না আসলে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে কোনো প্রকার ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করুক বা কোনো প্রকার অভিযান চালাক, কারণ তারা বাধ্য হয়ে চাচ্ছে। কারণ এই যে মধ্যপ্রাচ্যের যে কান্ট্রিগুলো আছে বা দেশগুলো আছে, সেই দেশগুলোর মধ্যে মার্কিন ঘাঁটি আছে, এবং এই মার্কিন ঘাঁটিটা যদি থাকে এখানে, তাহলে ইরানের জন্য খুবই হার্মফুল, এবং ইরানকে ধ্বংস করে দেওয়ার জন্য এই যে মার্কিন বেসগুলা বা ঘাঁটিগুলো আছে সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন তারা কিন্তু এই ঘাঁটিগুলোকে যদি ধ্বংস করে দিতে চায় বা ঘাঁটিগুলোকে উঠিয়ে দিতে চায়, তাহলে ডেফিনেটলি যে দেশে ঘাঁটি আছে সেই দেশে আঘাত আনতেই হবে। এখন অনেকেই কিন্তু মনে করে যে সৌদি আরব বলেন, সংযুক্ত আরব আমিরাত বলেন, দুবাই বলেন, মধ্যপ্রাচ্যের যে কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রির উপরে ইরান শুধু হামলা করতেছে, কারণ এই মধ্যপ্রাচ্যের দেশগুলোকে সরাসরি তো ইরানের বিপক্ষে গেছে না বা সরাসরি ইরানের উপরে হামলা করে নাই। এখন কেন ইরান তাদের উপরে হামলা করে? রিজনটা হচ্ছে এটাই, তাদের যে ঘাঁটিগুলো আছে সেই ঘাঁটিগুলোকে যদি না উঠানো সম্ভব হয়, তাহলে কিন্তু ইরানকে ঘায়েল করতে যুক্তরাষ্ট্রের খুবই ইজি, এবং খুব তাড়াতাড়ি কিন্তু জয়লাভ করে ফেলবে হচ্ছে যুক্তরাষ্ট্র। এটার কারণে কিন্তু ইরান চাচ্ছে যে এই বেস বা ঘাঁটিগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য। এটার কারণে কিন্তু যে ব্যালিস্টিক মিসাইলগুলো আছে সেই ব্যালিস্টিক মিসাইলগুলো কিন্তু মধ্যপ্রাচ্যের কান্ট্রিগুলোর মধ্যে নিক্ষেপ করতেছে, যেমনটা করছে সৌদি আরবের উপরে, অর্থাৎ সৌদি আরবকে টার্গেট করে, অর্থাৎ এই যে সৌদি আরবের যে জায়গায় মার্কিন বেস বা ঘাঁটিটা আছে সেটাকে টার্গেট করে তারা ব্যালিস্টিক মিসাইলটাকে নিক্ষেপ করা হয়েছে। সো আপনাদের মতামত কি? কমেন্ট করে জানান।